গজাগুলো ফুলে একদম ডবল হয়ে গিয়েছে, দোকানে যেরকম তৈরি হয় সেরকমই কিন্তু হয়েছে। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে মিষ্টি একটা রেসিপি শেয়ার করবো। আজকে মিষ্টির দোকানের মতো একদম গজা বাড়িতেই তৈরি করব। খুব সহজেই তোমরা কিন্তু অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে। তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যায়। এবার আমি এরকম একটা কাঁচের বাটি নিয়েছি, এই বাটির মাপে ময়দাটা নিয়ে নেব। ময়দা নিলাম, প্রথমে ময়দাটা চেলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে কেরি পোকা হয়ে যায়। বন্ধুরা, ময়দাটা চেলে নিয়েছি আর আমার ময়দাটা কিন্তু একদম পরিষ্কার ছিল, তা একবার চেলে নেওয়া ভালো। এখানে আমি হাফ চামচের কম একটু লবণ দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ খাবার সোডা দিলাম, 1 চামচ আমি চিনি দিলাম। চিনিটা ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু একটু মিষ্টি দেওয়াই যায়। এর সাথে আমি 2 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে কিন্তু ঘিও দিতে পারো। এবার আমি সব কিছু একসাথে ময়াম দিয়ে নেব, আর ময়ামটা যত সুন্দর হবে গজাগুলো কিন্তু ততটা সুন্দর ফুলবে। করে কিন্তু সব কিছু মেশাতে হবে। ময়ামটা যদি ভালো না হয় তাহলে একটা গজাও কিন্তু সুন্দর ফুলবে না। এখানে ময়ামটা দেওয়া হয়ে গিয়েছে, আর দেখো এরকম হাত করে মুট করলে কিন্তু ভেঙে যাচ্ছে না, আর এইভাবে হাত দিয়ে ভাঙলে ঝুরঝুর হয়ে যাচ্ছে। মানে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে, আর এটা কিন্তু একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে, খুব বেশি নরম করা যাবে না। এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু বেশি নরম করব না। এবার ময়দাটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পর চলে এসেছি, আর 10 মিনিট রাখার পর ময়দাটা কিন্তু হালকা একটু নরম হয়ে গিয়েছে। আবার ময়দাটা একটুখানি মেখে নেব। এর উপর দিয়ে আমি সামান্য ময়দা ছড়িয়ে দিলাম, কারণ এই ময়দা মাখাটা কিন্তু খুব নরম করা যাবে না, একটু শক্ত শক্ত করে কিন্তু মাখতে হবে। আমরা যেরকম রুটি করি তার থেকেও একটু শক্ত করতে হবে, নাহলে গজা কিন্তু একটাও সুন্দর হবে না। ভালো করে 5 মিনিট এইভাবে মেখে নেব। বন্ধুরা, ময়দাটা আমি 10 মিনিট মেখে রেখেছিলাম, তোমরা ইচ্ছে করলে কিন্তু ময়দাটা মেখে সাথে সাথেও করে নিতে পারো। এখানে ময়দাটা মাখা হয়ে গিয়েছে, চপার নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ময়দাটা নিয়ে নিলাম। এখন ইচ্ছে করলে ময়দাটা তোমরা তেল বা ময়দা দিয়ে মেখে নিতে পারো। আমি এখানে তেল বা ময়দা কোনোটাই দেবো না, ময়াম দেওয়ার সময় আমি অনেকটাই তেল দিয়েছিলাম। আর এইভাবেই কিন্তু তোমরা বেলে নিতে পারবে। প্রথমে একটু বড় করে আমি বেলে নেব, যতটা পারবে এরকম একটু বড় বড় করে বেলে নেবে। আমি একটা রুটির সাইজ করে নিলাম, এরকম আমরা যেরকম রুটি বেলি সেরকম কিন্তু রুটি বেলার মতো করে নিয়েছি। ছুরি নিলাম, ছুরি দিয়ে মাঝখানটা আমি এইভাবে কেটে নিলাম। এবার এই পাশে রুটিটা এর উপর দিয়ে দিয়ে দিলাম। কিভাবে আমি এই মাঝখানটাও কেটে নেব। এইভাবে করে নিলে দোকানের গজায় যেরকম দেখবে অনেকটা লেয়ার হয়, সেরকমই কিন্তু লেয়ার হবে। এবার এটা আমি একটু চৌকো সাইজ করে নিলাম। এইভাবে তোমরা হাত দিয়ে একটু চৌকো সাইজ করে নেবে, কারণ দোকানের গজাগুলো সাধারণত আমরা দেখি চৌকো সাইজের হয়। এরকম করে চৌকো সাইজ করে নিলাম। এবার চপা দিয়ে হালকা বেলে নেব, খুব বেশি কিন্তু আমি বেলবো না। এবার 2 সাইডটা কেটে আমি একটু সমান করে নিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে কেটে নিলে চৌকো সাইজটা সুন্দর হবে। মাঝখান থেকে কেটে নিলাম। এবার এটা আমি ঘুরিয়ে এরকম ছোট ছোট করে পিস করলাম। মিষ্টির দোকানে গজাগুলো আরেকটু বড় হয়, তোমরা বড় বা এর ছোট কিন্তু করে নিতে পারো। আমি এরকম মাঝারি সাইজের করে নিলাম। গজাগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি একটা থালার মধ্যে এইভাবে তুলে নিলাম। আর এইভাবে করে নিলে এর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। সব কটা গজা প্রথমে এইভাবেই তৈরি করে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি গজা দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না প্রথমে, তাহলে গজাগুলো কিন্তু ভালো হবে না। এরকম মিডিয়াম গরম করে নিতে হবে। আমি একসাথে সবগুলো গজা দিয়ে দিলাম, আর তোমাদের যদি জায়গা অল্প থাকে তাহলে 2 বারও কিন্তু ভেজে নিতে পারো। এবার মিডিয়াম আগুনে এইভাবে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব।
এখন কিন্তু জোরে একদম আগুন দেওয়া যাবে না। দেখো তেলটা খুব বেশি কিন্তু গরম করে নি, বুলবুলি উঠতে শুরু করেছে। আর খুব বেশি গরম করলে উপর দিয়ে পুড়ে যেত আর ভেতর দিয়ে কাঁচা থাকতো। তাই মিডিয়াম আগুনে 5 থেকে 7 মিনিট এইভাবেই ভেজে নিতে হবে। এর মাঝে গজাগুলো একবার এইভাবে আমি একটুখানি নাড়িয়ে দিলাম। সব গজাগুলো কিন্তু সমানভাবে ভাজা হবে। গজাগুলো দেখো তেলের উপরে কিন্তু ভেসে উঠছে। গজাগুলো 7 মিনিট ভেজে নিয়েছি, দেখো সব গজাগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি হালকা হাতে গজাগুলো একটুখানি উল্টিয়ে দেবো। কাজটি কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে গজাগুলো কিন্তু এখন নরম আছে আর গজাগুলো ভেঙে যেতে পারে। তবে হালকা হাতে খুব সাবধানে গজাগুলো উল্টিয়ে নিতে হবে। আমি এখানে চামচ দিয়ে উল্টাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু চামচ বা খুন্তি বা ঝাঁঝরি যাই হোক তোমাদের সুবিধা মতো গজাগুলো উল্টিয়ে নিতে পারো। এখন আমি আগুনটা একটুখানি জোরে দিয়ে দিলাম। এবার জোর আগুনে 5 মিনিট জাল দিয়ে নিতে হবে। গ্যাসের আগুনটা এখন আমি একটু লোয়ে করে দিলাম। লোয়ে করে আমি আবারও উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আগুনে আমি আবারও 5 মিনিট ভেজে নেব। তোমরা কিন্তু গজাটা ভাজার সময় আমি যে টিপসগুলো শেয়ার করলাম সেই টিপসগুলো লক্ষ্য করে যদি এই গজাটা করো, গজাগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর একদম মিষ্টির দোকানের মতো ফুলবে। আমার প্রতিটা গজা দেখো ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। আর আগুনটা কিন্তু অবশ্যই মনে রাখবে, প্রথমে মিডিয়াম আগুনে 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নেবে। তারপরে আগুনটা একটুখানি জোরে দিয়ে মানে হাইয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট বা জোর হলে 5 মিনিট জাল দিয়ে নেবে। তারপর আবার উল্টি একদম মিডিয়াম আগুনে 5 মিনিট জাল দিয়ে নেবে। তাহলে গজাটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো তৈরি হবে। এটা একদম মিডিয়াম আগুনে আমি 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার আমি একটু আগুনটা হাই করে দিলাম, কারণ যখন আমি গজাটা তুলবো অনেকটাই তেল কিন্তু টেনে নেবে। আর আগুনটা হাই করে দিলে গজাটা কিন্তু অনেকটাই তেল আবার ছেড়ে দেবে। এবার এরকম করে একটা একটা গজা আমি তুলে নিলাম। খুব সহজভাবে তোমাদের এই গজাটা করে দেখালাম। এই গজাটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। কিন্তু ছাড়িয়ে সব গজাগুলো তুলে নিয়েছি। গজার লেয়ারগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। যেটা আমি এক সাইডে এভাবে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 300 গ্রাম চিনি দিলাম, মানে 200 গ্রাম ময়দার জন্য 300 গ্রাম চিনি। তোমরা মিষ্টিটা এর বেশি বা কম কিন্তু নিয়ে নিতে পারো। ওটা চিনি নিয়েছি, আমি এর ডবল জল দেবো। 100 গ্রাম চিনির জন্য এখানে আমি 150 গ্রাম জল দিয়েছি। এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিলাম। এটা দিলে এর গন্ধটা ভালো লাগে। যারা এলাচ পছন্দ করে না তারা কিন্তু এলাচটা স্কিপ করতে পারো। 5 মিনিট হাই হিটে জাল দিয়ে নিচ্ছি, তাহলে চিনিটা কিন্তু একদম গলে যাবে। 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, এখানে চিনিটা একদম গলে গিয়েছে। আরও আমি 2 থেকে 3 মিনিট এবার মিডিয়াম আগুনে জাল দিয়ে নেব। আর এখানে কিন্তু একতারে শিরা তৈরি করতে হবে না, একটু 5 থেকে 7 মিনিট মিডিয়াম আগুনে জাল দিয়ে মোটামুটি একটা শিরা তৈরি করে নিতে হবে। খুব বেশি গাঢ় শিরা কিন্তু আমি তৈরি করব না, কারণ গাঢ় শিরা তৈরি করলে এই গজার মধ্যে রসটা কিন্তু ঢুকবে না। শিরাটা মোট 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 চামচ লেবুর রস দিলাম। এই লেবুর রসটা দেওয়ার কারণ হলো তাহলে শিরাটা কিন্তু এক জায়গায় জমে যাবে না। আর লেবুর রসটা না দিলে কিন্তু শিরাটা এক জায়গায় জমে যাবে। তোমরা ইচ্ছা করলে এই লেবুর রসটা স্কিপও করতে পারো। শিরাটা কিন্তু এই একদম পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না, এইভাবে শিরাটা তৈরি করে নিতে হবে। এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। শিরাটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, শিরাটা গরম গরমই কিন্তু করতে হবে। আর এদিকে দেখো গজাগুলি কিন্তু হালকা ঠান্ডা হয়েছে, এর থেকে বেশি ঠান্ডা করব না। এবার একটা একটা করে গজা এই শিরার মধ্যে আমি দিয়ে দিলাম। আমাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে গজাটা হালকা ঠান্ডা মানে অল্প অল্প গরম রয়েছে, আর শিরাটা কিন্তু গরম গরমই দিতে হবে, নাহলে শিরার এই রসটা কিন্তু এই গজার মধ্যে ঢুকবে না। আর আমি চামচ দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব, তাহলে শিরাটা কিন্তু পুরো গজার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে প্রতিটা গজায় কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে শিরার মধ্যে। উল্টিয়ে পাল্টিয়ে রসের মধ্যে ভিজিয়ে রেখেছি এবং 2 মিনিট রেখে দেবো, এর থেকে বেশি কিন্তু রাখতে হবে না। বন্ধুরা গজাটা 2 মিনিট পর আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর গজাগুলি দেখো দারুণ হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো। আর লেয়ারগুলো কিন্তু প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা গজায় মাঝখান থেকে তোমাদের ভেঙে দেখাচ্ছে। দেখো গজাটা দেখো ভিতরটা দারুণ হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো।